প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান আল মাহমুদ। হাসান, বিএনপির প্রতিনিধি দল এসে পৌঁছেছে কিনা, বৈঠকের বিষয়ে আপনি বিস্তারিত কি জানেন আমাদের জানাবেন। ন্যান্সি, আপনাকে ধন্যবাদ। আমরা অপেক্ষা করছি বিএনপির যে প্রতিনিধি দল 4 সদস্যের, তারা এখন পর্যন্ত আসেনি, যদিও 7টায় আসার কথা ছিল, তবে কিছুক্ষণের মধ্যে পৌঁছবে এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি। তবে সেই দলে ডক্টর মোশাররফ হোসেন তিনি কিন্তু নেতৃত্ব দিচ্ছেন এবং তার সাথে স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি থাকবেন এবং আরও 2 জন সদস্য সেখানে উপস্থিত থাকবেন। এরপরে কিন্তু 8টার দিকেই জামায়াতের একটি প্রতিনিধি দল আসবে আজকে, এবং আমরা যতটুকু জানতে পেরেছি 8:30টার দিকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রতিনিধিরা কিন্তু আসার কথা রয়েছে। এবং এই যে উদ্ভূত পরিস্থিতিতে যে ব্যাপক একটি সারা দেশে সাধারণ মানুষের মধ্যে উৎকণ্ঠা চলছিল, সেই উৎকণ্ঠার প্রেক্ষিতে কিন্তু প্রধান উপদেষ্টার সঙ্গে এবং অন্যান্য কয়েকজন উপদেষ্টা, যারা প্রধান উপদেষ্টার কাছের কয়েকজন উপদেষ্টার সাথে কিন্তু এই রাজনৈতিক দলের 3টি রাজনৈতিক দলের আজকে বৈঠক হওয়ার কথা রয়েছে এবং আগামীকালকে সর্বদলীয় বৈঠকের আহ্বান করা হয়েছে, যেখানে বাংলাদেশের জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া সমস্ত রাজনৈতিক দলগুলোকে আহ্বান করা হতে পারে, এমনটা কিন্তু আমরা জানতে পেরেছি। এবং আজকে সবচেয়ে বড় যে বিষয়টি আলোচনা হতে পারে সেটি হচ্ছে সরকারের ভিতরে একটা অস্থিরতা তৈরি হয়েছে এবং প্রধান উপদেষ্টা নানাভাবে পদত্যাগ করতে চেয়েছিলেন, এমনটাই কিন্তু আমরা বিভিন্ন সূত্র মারফত বাংলাদেশের গণমাধ্যমগুলো জানাচ্ছিলেন। সেই প্রেক্ষিতে আসলে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে কোন ধরনের বার্তা দেওয়া হতে পারে সেটি কিন্তু একটি বড় প্রশ্ন এখন দেখা দিয়েছে এবং রাজনৈতিক দলগুলোকে কতটুকু কনভিন্স করতে পারছে এবং রাজনৈতিক দল প্রধান উপদেষ্টাকে কতটুকু কনভিন্স করতে পারছেন এই সার্বিক পরিস্থিতি সামাল দিতে, সেটি কিন্তু এখন বড় প্রশ্ন হিসেবে দেখা দিয়েছে এবং আজকে কিন্তু সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হতে পারে, এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি। এবং আমরা গত বেশ কিছুদিন ধরে দেখছি যে বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন সংগঠন এবং নানা সরকারি বেসরকারি সংস্থা তারা কিন্তু বিভিন্ন দাবিতে প্রধান উপদেষ্টার কার্যালয় ঘেরাও সহ নানা কর্মসূচি পালন করছেন। সেগুলোতে কিন্তু প্রধান উপদেষ্টা অনেকটা বিরক্ত হচ্ছেন এবং তার যে স্বাভাবিক কার্যক্রম যে পরিচালনা করবার কথা সেটি কিন্তু তিনি বলছেন যে সেটি তিনি স্বাভাবিকভাবে পারছেন না। ফলে তাকে যেভাবে ডেকে এনে দায়িত্ব দেওয়া হয়েছে এবং দায়িত্ব দেওয়ার পরে আসলে এই ধরনের প্রতিবন্ধকতাকে তিনি কোনোভাবেই ভালো চোখে দেখছেন না এবং এরই প্রেক্ষিতে আগামী দিনে বাংলাদেশের পরিস্থিতি কোন দিকে যেতে পারে এবং সরকার আসলে এই ডক্টর মোহাম্মদ ইউনূস কন্টিনিউ করবেন কিনা, সার্বিক বিষয়গুলো নিয়ে কিন্তু আজকে আলোচনা হতে পারে এবং সেখানে এখন পর্যন্ত বিএনপির প্রতিনিধি দল আসেননি, তবে কিছুক্ষণের মধ্যেই তারা পৌঁছে যাবেন এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি। এবং সেখানে বিএনপির বাইরে যেসব দল আসার কথা তারাও কিন্তু অনেকটা প্রস্তুত রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি প্রধান উপদেষ্টার কার্যালয়ে যে কর্মকর্তা রয়েছেন তারাও কিন্তু সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছেন এবং তাদেরকে রিসিভ করবার জন্য। এখন পর্যন্ত এই ছিল আমাদের কাছে সবশেষ পরিস্থিতি নিয়েছি। হাসান, আপনাকে ধন্যবাদ।